সুপ্রিয় শিক্ষার্থীরা, শুভ সকাল। আসসালামু আলাইকুম। সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। আমি আজকে এসেছি পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বিষয় নিয়ে। গত সপ্তাহে ঠিক এই দিনেও আমি ছিলাম তোমাদের সাথে। গত ক্লাসে আমরা পড়েছিলাম পরিবেশ নিয়ে। তো আশা করি সেই থেকে এ পর্যন্ত ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। আমি জয়নবারা বেগম, প্রধান শিক্ষক, অসতি ত্রিপুরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলীকদম, বান্দরবান। তো বন্ধুরা, তাহলে আমরা গত ক্লাসে কি পড়েছিলাম? পরিবেশ নিয়ে পড়েছিলাম। আজকেও আমরা পরিবেশ নিয়েই পড়ব। এর পরবর্তী অংশ। গত ক্লাসে আমরা উদ্ভিদ ও প্রাণীর নির্ভরশীলতা, জীব জড়বস্তুর উপর কিভাবে নির্ভরশীল সেই অংশটা পড়েছিলাম। জীব বেঁচে থাকার জন্য জড়ের উপর কিভাবে নির্ভরশীলতা পড়েছিলাম। তো বন্ধুরা, আজকে আমরা পড়ব উদ্ভিদ ও প্রাণী নির্ভরশীলতা। আজকে আমরা পড়ব উদ্ভিদ ও প্রাণীর পারস্পরিক নির্ভরশীলতা। তোমরা খাতায় লিখে নিতে পারো। আমাদের আজকে হচ্ছে উদ্ভিদ ও প্রাণীর পারস্পরিক নির্ভরশীলতা নিয়ে আমরা পড়ব। পারস্পরিক নির্ভরশীলতা মানে একে অপরের উপর নির্ভরশীলতা। তার মানে উদ্ভিদ কিভাবে প্রাণীর উপর নির্ভরশীল এবং প্রাণী কিভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল, এই বিষয়টা সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তো বন্ধুরা, নিশ্চয়ই তোমরা খাতায় লিখে ফেলেছ। এখন আমি তোমাদেরকে একটি ছবি দেখাবো। ছবিটা ভালো করে মনোযোগ সহকারে দেখো। এই যে দেখা যাচ্ছে একটা ছবি। ছবিতে কি দেখা যাচ্ছে বন্ধুরা, ভালো করে দেখো। কিছু গাছ আছে, গাছের উপরে কি আছে? বানর আছে। হ্যাঁ, এই যে গাছের উপরে কি আছে? বানর আছে। তারপরে এই যে পাখি বাসা বেঁধেছে, বাসা বেঁধে ওখানে বাচ্চাও দিছে। তারপরে আরেকটা পাখি ঠোঁটে করে গাছ থেকে ফল নিয়ে উড়ে যাচ্ছে। হ্যাঁ, তারপরে এখানে কাঠবিড়ালি ফল খাচ্ছে। এখানে গরু। তারপরে এখানে প্রজাপতি কি করছে? অনেকগুলো ফুল ফুটে আছে। ফুলে ফুলে প্রজাপতিরা ফুলে ফুলে উড়ে বেড়াচ্ছে। ফুলে ফুলে উড়ে বেড়ায় হচ্ছে পরাগায়নের জন্য। এক ফুল থেকে আরেক ফুলে তারা উড়ে বেরিয়ে কি করে? পরাগায়ন করে। ফুলে ফুলে পরাগায়ন করে। আর গরু কি করছে? ঘাস খাচ্ছে। গরু ঘাস খাচ্ছে। তাহলে এখানে আমরা দেখছি গাছ, পাখি, এই যে বানর আছে, তারপরে আছে গরু, কাঠবিড়ালি, ফুল, পাখি, ঘাস। হ্যাঁ, তার মানে এখানে আমরা যে উদ্ভিদ মানে কি বন্ধুরা? আমরা জানি উদ্ভিদ মানে হচ্ছে গাছ, বিভিন্ন রকমের গাছ। আর প্রাণী মানে হচ্ছে যাদের কি আছে? প্রাণী মানে হচ্ছে যাদের শরীরে প্রাণ আছে, এখানে সেখানে নড়াচড়া করতে পারে। তাহলে এখানে প্রাণী কারা কারা? পাখি, বানর, তারপরে হচ্ছে গরু, কাঠবিড়ালি, প্রজাপতি। হ্যাঁ, এরা হচ্ছে প্রাণী। আর এই যে গাছ, ঘাস, হ্যাঁ, তারপরে এই যে ফুল, এই যে ছোট ছোট, এগুলোকে
এগুলো কি বলবো, এগুলো হচ্ছে উদ্ভিদ। তাহলে বন্ধুরা আমরা নিশ্চয়ই আমরা যে ছবিটা দেখলাম, এখানে আমরা জীবের মধ্যে দুইটা অংশ আছে। জীব, এই যে জীব, গত ক্লাসে জীব কিভাবে জলের উপর নির্ভরশীল সেটা পড়েছিলাম। আজকে এই যে জীবের দুটো অংশ আছে, একটা হচ্ছে প্রাণী, আরেকটা হচ্ছে উদ্ভিদ। প্রাণী এবং উদ্ভিদ, তাহলে দুটাই কি জীব। প্রাণী এবং উদ্ভিদ এই দুটাই হচ্ছে জীব। এখন এই যে জীবের দুটি অংশ, একটা হচ্ছে প্রাণী আর একটা হচ্ছে উদ্ভিদ। প্রাণী কিভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল, উদ্ভিদ কিভাবে প্রাণীর উপর নির্ভরশীল, এটাই আমাদের আলোচনার বিষয়। তাহলে আমরা প্রাণী কি কি দেখেছিলাম, ছবিতে প্রাণী দেখেছিলাম কাঠবিড়ালি, গরু, পাখি, প্রজাপতি, এগুলোকে প্রাণী। তারপরে উদ্ভিদ, বিভিন্ন রকমের যে গাছগুলো আছে সেগুলো উদ্ভিদ। তাহলে আমরা দেখেছিলাম কাঠবিড়ালি কি খাচ্ছে, ফল খাচ্ছে। আর এই ফলটা আসছে কোত্থেকে, উদ্ভিদ থেকে। এই ফলটা আসছে উদ্ভিদ থেকে। তাহলে প্রাণী কি খাচ্ছে, প্রাণী হচ্ছে কাঠবিড়ালি। আর এই ফলটা, যে ফলটা খাচ্ছে সেটা কি কোত্থেকে আসছে, উদ্ভিদ থেকেই আসছে। তাহলে খাবারের জন্য প্রাণী কিসের উপর নির্ভর করছে, উদ্ভিদের উপর নির্ভর করছে। আবার কি গরু, গরু কি খাচ্ছে দেখা যাচ্ছে বন্ধুরা, গরু হচ্ছে ঘাস খাচ্ছে, আর ঘাসও কি উদ্ভিদ। তাহলে প্রাণী কি কাঠবিড়ালি, কাঠবিড়ালি। আর ফল, ফল কোত্থেকে আসছে, উদ্ভিদ থেকে। তারপরে গরু, গরু কি খাচ্ছে, ঘাস খাচ্ছে, ঘাস খাচ্ছে। তারপরে আর কি দেখা গেছে, পাখি দেখা গেছে। পাখি, পাখি কি করছে, গাছে ফল খাচ্ছে। একটা জায়গায় দেখা যাচ্ছে একটা পাখি ফল খাচ্ছে, আরেকটা পাখি কি করছে, বাসা বেঁধেছে। কোথায়, গাছের উপর বাসা বেঁধেছে। এরপরে আর কি দেখা গেছে, প্রজাপতি, প্রজাপতি, প্রজাপতি কি খাচ্ছে, ফুলে ফুলে মধু খাচ্ছে, মধু খাচ্ছে। তাহলে এখন তাহলে প্রাণী, কাঠবিড়ালি যে খাবার খাচ্ছে, গরু খাবার খাচ্ছে, পাখিও খাবার খাচ্ছে, প্রজাপতিও খাবার খাচ্ছে। কোত্থেকে খাচ্ছে, উদ্ভিদ থেকে। হ্যাঁ, ফল আসে উদ্ভিদ থেকে, ঘাস এক প্রকার উদ্ভিদ। তারপরে ফল উদ্ভিদ থেকে আবার কি করছে, মধু খাচ্ছে প্রজাপতি। সবগুলো কোত্থেকে আসছে, উদ্ভিদ থেকে। আবার বাসা বাঁধছে পাখি। আর কি দেখা যাচ্ছে, একটা বানরও দেখা গেছে, তাই না, বানর, একটা বানরও দেখা গেছে। বানর কি করছে, গাছে গাছে ঘুরে বেড়াচ্ছে। তার মানে গাছেই হচ্ছে মূলত বানরের ঘর, ওখানেই সে বসবাস করে। তাহলে আমরা কি বলতে পারি, খাবারের জন্য, খাবার, খাবারের জন্য প্রাণী কিসের উপর নির্ভরশীল, উদ্ভিদের উপর নির্ভরশীল। তারপরে কি বসবাসের জন্য, বসবাস বলতে পারি আমরা, বাসস্থানও বলতে পারি, বসবাসের জন্য। হ্যাঁ, তারপরে এই যে আমরা তো প্রাণী, মানুষ প্রাণী। তাহলে আমরা বা অন্যান্য প্রাণীরা, কাঠবিড়ালি, গরু, পাখি, প্রজাপতি, এরা বেঁচে থাকার জন্য যে শ্বাস প্রশ্বাস চালাচ্ছে, শ্বাস প্রশ্বাসের মধ্যে আমরা কি গ্রহণ করি বন্ধুরা, আমরা অক্সিজেন গ্রহণ করি।
কি গ্রহণ করি? অক্সিজেন গ্রহণ করি। আবার সেই অক্সিজেন কিন্তু গাছ বা উদ্ভিদই আমাদের জন্য প্রকৃতিতে ছাড়ে। গাছ কি করে? অক্সিজেন ছাড়ে। তাহলে আমরা আমাদের শ্বাস প্রশ্বাসের জন্য কিসের উপর নির্ভরশীল? উদ্ভিদের উপর। শ্বাস প্রশ্বাসের জন্য শ্বাস তাহলে শ্বাস প্রশ্বাসের জন্য, শ্বাস প্রশ্বাসের জন্য আমরা কিসের উপর নির্ভর করি? প্রাণীরা উদ্ভিদের উপর নির্ভর করে। শ্বাস প্রশ্বাসের জন্য প্রাণীরা কিসের উপর নির্ভর করে? উদ্ভিদের উপর নির্ভর করে। আচ্ছা, তারপরে এই যে খাবার আমরা বিভিন্ন রকমের উদ্ভিদ থেকে বিভিন্ন ফল যেমন খাই, আবার ফুলও খাই। হ্যাঁ, মিষ্টি কুমড়ার ফুল খেয়েছো তোমরা? তাহলে মিষ্টি কুমড়ার ফুল খুব সুস্বাদু একটা খাবার, তাহলে এটা একটা ফুল। তাহলে আমরা এই উদ্ভিদের ফুলও খাদ্য হিসেবে গ্রহণ করি। আর কি করি? ফল খাবার হিসেবে গ্রহণ করি। তারপরে আবার গাছ, যেমন ঘাসটা, পুরো ঘাসটাই গরু ঘাস খাচ্ছে। তাহলে এই যে খাবার বিভিন্নভাবে আমরা কিসের উপর নির্ভর করি? বড় বড় উদ্ভিদ, যেমন বড় বড় গাছের অংশ কিন্তু আমরা মানুষেরাও খাই। হ্যাঁ, যেমন কলা গাছ। হ্যাঁ, কলা গাছের ফুল যেমন খাই, আবার ফল যেমন খাই, তেমনি কলা গাছটা কেটে আমরা কলা গাছের মাঝখানে যে নরম অংশটা, সেটাও কিন্তু রান্না করে খাই। তো বন্ধুরা, এরকম আমরা বিভিন্নভাবে কিন্তু খাবারের জন্য কিসের উপর নির্ভর করি? উদ্ভিদের উপর নির্ভর করি। বসবাসের জন্য নির্ভর করি। তারপরে শ্বাস প্রশ্বাসের জন্য কিসের উপর নির্ভর করি? আমরা উদ্ভিদের উপর নির্ভর করি, প্রাণীরা। তাহলে এখন আমরা উদ্ভিদের উপর প্রাণী কিভাবে নির্ভর করে সেই বিষয়টা নিয়ে দেখলাম। আরেকটু আমরা দেখি, এই যে এখানে এই যে বন্ধুরা একটু দেখি, এখানে প্রাণী হচ্ছে কি? গরু। প্রাণী হচ্ছে কি? গরু। এই যে গরু হচ্ছে প্রাণী, আবার মানুষও হচ্ছে প্রাণী। প্রাণী কি করছে? এই যে উদ্ভিদ খাচ্ছে, ঘাস। প্রাণী কি করছে? উদ্ভিদ খাচ্ছে। আবার সেই ওই প্রাণী থেকে ওই গরুর দুধ খাচ্ছে কে? মানুষ। আমরা খাচ্ছি। তার মানে আমরা প্রত্যক্ষভাবে না খেয়ে পরোক্ষভাবে এই যে উদ্ভিদগুলো খাচ্ছি। কারণ গরু যদি ঘাস না খায় তাহলে সে দুধ দেবে না, আর দুধ না দিলে আমরা কি খেতে পারবো না? দুধ খেতে পারবো না। তার মানে এভাবে আমরা প্রত্যক্ষভাবেও উদ্ভিদের উপর নির্ভর করি। সেটা কিভাবে? আমরা শাক সবজি ফলমূল যেগুলো খাই সেগুলো হচ্ছে প্রত্যক্ষভাবে খাচ্ছি, আবার পরোক্ষভাবেও খাচ্ছি। উদ্ভিদ থেকে খাবার খাচ্ছি, যেমন গরু খাচ্ছে ঘাস, আবার গরুর দুধ আমরা খাচ্ছি। তার মানে আমরা উদ্ভিদের উপর প্রত্যক্ষ এবং পরোক্ষভাবেও নির্ভরশীল। আবার এই যে শাক সবজি এগুলো খাচ্ছি আমরা প্রত্যক্ষভাবে, তারপরে পরোক্ষভাবে খাচ্ছি, গরুর দুধ খাচ্ছি, গরু ঘাস খাচ্ছে। তাহলে আমরা প্রাণীরা কিসের উপর নির্ভরশীল? খাবারের জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল। আচ্ছা, তো বন্ধুরা, এখন আমরা উদ্ভিদের উপর প্রাণীর নির্ভরশীলতা আমরা আলোচনা করলাম। তাহলে আমরা একটু দেখি উদ্ভিদের উপর প্রাণীর নির্ভরশীলতা কিভাবে নির্ভরশীল
এক, উদ্ভিদের ত্যাগ করা অক্সিজেন প্রাণী শ্বাস গ্রহণের সময় ব্যবহার করে। উদ্ভিদের ত্যাগ করা অক্সিজেন প্রাণী শ্বাস গ্রহণের সময় ব্যবহার করে। তাহলে শ্বাস গ্রহণের জন্য প্রাণী কিসের উপর নির্ভরশীল? উদ্ভিদের উপর নির্ভরশীল। দুই, উদ্ভিদের বিভিন্ন অংশ প্রাণী খাদ্য হিসেবে গ্রহণ করে। যেমন ফল খায়, ফল হচ্ছে উদ্ভিদের একটা অংশ। পাতাও খায়, এই যে আমরা শাক খাই, এগুলো কি গাছের পাতা। তারপরে শাখা প্রশাখা খাই, হ্যাঁ, কাণ্ড খাই, যেটা বললাম কলা গাছের মাঝখানের অংশটাও খাই। তারপরে বিভিন্ন প্রাণী শাখা প্রশাখা প্রাণীরা খায়, গরু খায় বা অন্যান্য প্রাণীরাও খেয়ে থাকে। তিন, প্রাণীর আবাসস্থল তৈরিতে উদ্ভিদের ব্যবহার। তাহলে প্রাণীর মানে যেমন পাখি গাছে বাসা বাঁধে, বানর গাছে গাছে থাকে, কাঠবিড়ালি কি করে গাছে গাছে থাকে। তারপরে মানুষ ঘর তৈরিতেও, ঘর তৈরি, আসবাবপত্র তৈরি, বিভিন্নভাবে কিন্তু মানুষ কিসের উপর নির্ভরশীল? প্রাণীর উপর নির্ভরশীল। তাহলে আমরা বন্ধুরা উদ্ভিদ কিভাবে প্রাণীর উপর নির্ভরশীল এই বিষয়টা নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি এতক্ষণে। এখন আমরা ঠিক একই ছবিতে যেমন প্রাণী যেমন উদ্ভিদের উপর নির্ভর করে দেখেছি, আবার উদ্ভিদও কিন্তু প্রাণীর উপর নির্ভর করে। কিভাবে? আমরা আরেকটা ছবি দেখি। এই ছবিতে একটু দেখি। ঠিক এই ছবিতে দেখা যাচ্ছে এখানে উদ্ভিদের উপর প্রাণীর নির্ভরশীলতা দেখা যাচ্ছে। আবার এখানে দেখো উদ্ভিদ কিসের উপর নির্ভর, উদ্ভিদ কি করছে? উদ্ভিদ খাবার খাচ্ছে, খাবার গ্রহণ করছে। দুঃখিত, আমি এই ছবিটা দেখাই। এই ছবিতে একটু দেখো, এখানে গরু কি করছে? গাছ অক্সিজেন ত্যাগ করছে, সেটা গরু বা প্রাণী গ্রহণ করছে, আমরা গ্রহণ করছি। আবার আমরা অক্সিজেন গ্রহণ করার পরে আমরা আবার কার্বন ডাই অক্সাইড ছাড়ছি। এই কার্বন ডাই অক্সাইড আবার উদ্ভিদ খাদ্য হিসেবে গ্রহণ করছে। হ্যাঁ, তার মানে উদ্ভিদ প্রাণীর উপর কি জন্য? এই যে কার্বন ডাই অক্সাইড তার খাবারের জন্য নির্ভর করে কিসের উপর? প্রাণীর উপর। আবার এই যে প্রাণী কি করছে? এই যে গরু গোবর, এই গোবরটা যখন গাছের গোড়ায় দিই তখন সেটা সার হিসেবে কাজ করে এবং গাছের পুষ্টি উপাদান, প্রয়োজনীয় পুষ্টি উপাদান সরবরাহ করে। তাহলে এক্ষেত্রেও কিন্তু খাবারের জন্য প্রাণীর উপর নির্ভর করছে কারা? উদ্ভিদ। তাহলে এখানে কার্বন ডাই অক্সাইড নিচ্ছে, আবার তার গরুর গোবরটা সার হিসেবে গ্রহণ করছে। ঠিক একইভাবে প্রাণী যখন মারা যায়, যখন মারা গিয়ে মাটির সাথে মিশে যায়, তখন সেটা সার হিসেবে তৈরি হয়, মাটিটা উর্বর হয়। আর সেই মাটি থেকে পুষ্টি উপাদান কারা গ্রহণ করছে? উদ্ভিদ গ্রহণ করছে। তাহলে শ্বাস প্রশ্বাসের জন্য কিসের উপর নির্ভর করছে? প্রাণীর উপর নির্ভর করছে। খাবারের জন্য প্রাণীর উপর নির্ভর করছে। আচ্ছা, তো বন্ধুরা আমরা বুঝতে পারছি যে উদ্ভিদ এবং প্রাণী একে অপরের উপর নির্ভরশীল। প্রাণীরা যেমন উদ্ভিদের উপর নির্ভরশীল, ঠিক তেমনি উদ্ভিদেরাও প্রাণীর উপর নির্ভরশীল। আমরা একটু দেখি উদ্ভিদ কিভাবে প্রাণীর উপর নির্ভরশীল। খাদ্য তৈরি, বৃদ্ধি, পরাগায়ন, বীজের বিস্তরণ। খাদ্য তৈরি, বৃদ্ধি, পরাগায়ন, বীজের বিস্তরণ। খাদ্য তৈরি আমরা দেখলাম কিভাবে উদ্ভিদ প্রাণীর উপর নির্ভর করে। প্রাণীর
যে ছেড়ে দেওয়া কার্বন ডাইঅক্সাইডটা উদ্ভিদ খাদ্য হিসেবে গ্রহণ করে। তারপরে এই যে যখন প্রাণী মরে যায়, মাটির সাথে মিশে যায়, সেই পুষ্টি উপাদান এবং যে প্রাণীর গরুর গোবর, এটা সার হিসেবে খাদ্য সার হিসেবে কোথায় যায়? জমিতে যায়। সেখান থেকে পুষ্টি উপাদান গ্রহণ করে উদ্ভিদ। তারপরে এই যে আস্তে আস্তে তখন কি হয়? আস্তে আস্তে বড় হয়। পরাগায়ন। পরাগায়ন মানে হচ্ছে এই যে পাখি প্রথম ছবিতে আমরা দেখেছিলাম, প্রথম ছবিটাতে দেখেছিলাম এখানে পাখি কি করছে? ঠোঁটে করে, দুঃখিত, প্রজাপতি এই যে ফুলে ফুলে কি হচ্ছে? উড়ে বেড়াচ্ছে, এক ফুল থেকে আরেক ফুলে উড়ে বেড়াচ্ছে। এই এক ফুল থেকে আরেক ফুলে উড়ে বেড়ানোর সময় পরাগায়ন হয়। পরাগায়নের মাধ্যমে ফুল থেকে ফল হয়, ফুল থেকে ফল হয়। তাহলে পরাগায়নের ক্ষেত্রে কিসের উপর নির্ভরশীল? প্রাণীর উপর উদ্ভিদ নির্ভরশীল। এরপরে বীজের বিস্তরণ। বীজের বিস্তরণ হচ্ছে একটা পাখি ঠোঁটে করে যে কিছু ফল নিয়ে যাচ্ছিল, ফলটা খাওয়ার পরে বীজটা কিন্তু এখানে সেখানে পড়ে থাকবে। তাহলে এবং একটা সময় গিয়ে সেই বীজ থেকে চারা গাছ হবে, চারা থেকে আবারও উদ্ভিদ বড় হবে, সেখানে আবারও ফুল ফুটবে। এছাড়াও গাছ যখন মরে যায় তখন সেখান থেকে বীজ পড়েও অনেকগুলো চারা হয়, এটাকেও বীজের বিস্তরণ বলে। তারপর হচ্ছে প্রাণীর ত্যাগ করা কার্বন ডাইঅক্সাইড উদ্ভিদ খাদ্য হিসেবে গ্রহণ করে, যেটা আমরা আলোচনা করেছি। প্রাণীর মৃতদেহ পচে সার হয়, যা উদ্ভিদ পুষ্টি উপাদান হিসেবে গ্রহণ করে। তাহলে আমরা এখন দেখলাম উদ্ভিদ কিভাবে প্রাণীর উপর নির্ভরশীল। তোমরা চাইলে খাতায় লিখে নিতে পারো উদ্ভিদ কিভাবে প্রাণীর উপর নির্ভরশীল। আমি আবারও পড়ছি একটু। খাদ্য তৈরি, বৃদ্ধি, পরাগায়ন, বীজের বিস্তরণ। 2, প্রাণীর ত্যাগ করা কার্বন ডাইঅক্সাইড উদ্ভিদ খাদ্য হিসেবে গ্রহণ করে। 3, প্রাণীর মৃতদেহ পচে সার হয়, যা উদ্ভিদ পুষ্টি উপাদান হিসেবে গ্রহণ করে। তো বন্ধুরা, তাহলে আমরা আজকে কি জানলাম? উদ্ভিদ ও প্রাণী একে অপরের উপর নির্ভরশীল বিভিন্নভাবে। তো বন্ধুরা, এখন তোমরা তোমাদের বিজ্ঞান বইয়ের 5ম পৃষ্ঠা একটু খোলো। এখানে দেখো চার পৃষ্ঠা খোলো। দেখো এখানে উদ্ভিদ ও প্রাণীর নির্ভরশীলতা, ওই ছবিটা দেওয়া আছে। তারপরে উদ্ভিদ ও প্রাণীর নির্ভরশীলতা এখানে খুব সুন্দর করে বিবরণ দেওয়া আছে। প্রাণী কিভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল, আবার উদ্ভিদ কিভাবে প্রাণীর উপর নির্ভরশীল। তোমরা ক্লাস শেষে মনোযোগ দিয়ে এই অংশটা পড়ে আমার আলোচনার সাথে মিলাবে এবং তোমরা তোমাদের মতো করে উদ্ভিদের উপর প্রাণীর নির্ভরশীলতা এবং প্রাণীর উপর উদ্ভিদের নির্ভরশীলতা তোমরা প্রাণীর উপর উদ্ভিদের নির্ভরশীলতা, এবং উদ্ভিদের উপর প্রাণীর নির্ভরশীলতা, দুইটি করে উদাহরণ দাও। এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ।
প্রাণীর উপর উদ্ভিদের এবং উদ্ভিদের উপর প্রাণীর নির্ভরশীলতা দুইটি করে উদাহরণ। এগুলো তোমরা তোমাদের খাতায় সুন্দর করে লিখে রাখবে এবং খাতাটা সংরক্ষণ করে রাখবে। আর স্কুল খুললে তোমাদের শিক্ষককে দেখাবে এই কাজগুলো। তো আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে প্রশ্ন করতে পারো, আমি চেষ্টা করব ইনবক্সে প্রশ্ন করলে আমি উত্তর দিতে চেষ্টা করব। তো বন্ধুরা, তোমরা ভালো থেকো। আমি পরবর্তী ক্লাসে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আর সে পর্যন্ত তোমরা অনেক ভালো থেকো, পরিষ্কার পরিচ্ছন্ন থেকো এবং ঘরে থেকে সবাইকে ভালো রেখো, মন দিয়ে পড়ালেখা করো। আল্লাহ হাফেজ।